কলা গাছ বা কলা গাছের ভিতরের এই সাদা অংশ, ভিতরের মাইজটাকে কলার থুর বলে, কলার কান্দাইল বলে, যাই বলেন না কেন, এটা কিন্তু রান্না করে খেতে অনেক মজার একটা টেস্টি রেসিপি হয়, খেতে অনেক মজার হয়। আর সেটাতে তো থাকে না কোনো ফরমালিন, কোনো ওষুধ, কোনো কিছু, এটা প্রাকৃতিক তৈরি, অনেক মজার একটা জিনিস। আর আজ আমি রান্না করব নদীর মাছ, হচ্ছে আইড় মাছ এবং ট্যাংরা মাছ দিয়ে আমি রেসিপিটা রান্না করব। তো রান্না করব, তোমাদের সাথে শেয়ার করলাম, তোমাদের কেমন লাগে তোমরা একটু কমেন্টে জানাবে। আজ আমি কলার তোরগুলো কেটে নিয়েছি অফ ক্যামেরায়, তোমাদেরকে আর দেখানো হয়নি। আর ধনিয়া পাতা দিয়ে রান্না করব, অনেক মজার এবং টেস্টি হবে। প্রথমে হয়েছে আদা, পেঁয়াজ, রসুন, বাটা মশলা দিয়ে মশলাটা কষিয়ে তারপর কেটে রাখা কান্দালগুলো দিয়ে, অনেক জায়গায় কান্দাল বলে, অনেক জায়গায় থুর বলে, যে যেটা বলেন সেটাই, কিন্তু কলা গাছের ভিতরে সাদা মাইজ অংশটাকে অনেক মজা করে খাওয়া যায়, অনেক ভালো লাগে, মজার একটা রেসিপি হয়। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে রান্না করলাম কলার থুর বা কান্দাল, যাই বলেন। মাছগুলো ছিল নদীর মাছ এবং বড়শি দিয়ে মারা মাছ, কয়েকটা ট্যাংরা মাছ আছে, একটা আইড় মাছ আছে। আমি আইড় মাছটাকে পিস পিস করে এভাবে করে ভেজে নিচ্ছি। আর ভেজে নিয়ে তারপর কষিয়ে রাখা তরকারির মধ্যে আমি দিয়ে দেবো। অপর চুলায় আমি মাছটা ভেজে নিলাম। এবার তরকারিটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যে তরকারিটা সিদ্ধ হয়ে যায়। আর এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর ঝোল দিয়ে দেবো। এখন হচ্ছে সিজনের ধনিয়া পাতা না দিলে তরকারি খেতেই যেমন ভালো লাগে না, খুব সুন্দর হয় ধনিয়া পাতার স্মেলটা। ধনিয়া পাতা দিয়ে তারপর তরকারিটা সুন্দর মতো জাল হয়ে গেলে আমি নামিয়ে নেব। এই পর্যায়ে দেখো তরকারিটা হয়ে গেছে, আমি বাটিতে সার্ভ করে নিয়েছি। এত মজার একটা টেস্টি রেসিপি হয়েছে, তোমরা কখনো অবহেলা করে কলার তুর বা কান্দালকে ফেলে না দিয়ে এভাবে রান্না করে খেয়ে দেখবে, অনেক মজার একটা টেস্টি রেসিপি হয়।
পরবর্তী আবার নতুন কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।